হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো আজ হলো মঙ্গলবার, সকাল 6:30। দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, অনেক সুন্দর লাগছে। ওইদিকে গাছে, ওই বাড়ির গাছে ফুল ফুটেছে, জবা ফুল, কত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো আমার কালকে গ্যাসটা মোছা হয়ে গেছিল, তো এবার আমি বাকি জামাটা ছেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এদিক দিয়ে ঝাড়টা দিয়ে নিচ্ছি সকালবেলা। এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ওই ঘরটাও ঝাড় দিয়ে নিব। এই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ময়লাটা ফেলে দেব। তো এটা আমার ফার্স্ট ব্লগ, কেমন হয়েছে অবশ্যই জানিও। এদিক দিয়ে আমার মুখও ধোয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে। তো এবার হচ্ছে মুখটা মুছে নিলাম, এবার ক্রিম দিব। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, ভুল হলে অবশ্যই কমেন্ট করো। আর ভুলতে হবে, এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি ইউজ করি তোমার জয় ক্রিম, এটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি এটাই ইউজ করি। তো দিয়ে দিলাম মুখে। চলো এবার রান্নাঘরে যাই, রান্না বসাবো। তো সবার প্রথমে আমি রান্নাঘরে যেয়ে আগে হালকা কুসুম গরম জল খাই, তারপর রান্না বসাই। তো আমি এখানে জলই খাচ্ছিলাম, হালকা কুসুম জল। সকালবেলা 1 গ্লাস জল খাবো, তারপর রান্না করবো। তো জল খাচ্ছি আর দেখছি তোমার বাইরে ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চলো তোমাদেরকেও দেখাই। কত সুন্দর ওয়েদার। তো তোমাদের দিকে বৃষ্টি পড়তেছে নাকি অবশ্যই জানিয়ে কমেন্টে। তো এবার আমি যখন গ্যাসটা ধরিয়ে নিলাম, ভাত বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিলাম এদিকে, আর একটা গ্যাসে তোমার হচ্ছে ডাল বসিয়ে দেবো। অনেক দেরি হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে বসাচ্ছি। তো দিয়ে আমি ডালও বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে ডাল। তোমার রান্নাও হয়ে গেছে। তোমার আজকে হচ্ছে আলু পটল সিদ্ধ আর ডাল, আর হচ্ছে কলমি শাক ভাজা। তো এটাই ছিল আমাদের সকালের রান্না। তো আমার রান্নাবাড়ি হয়ে গেলে এবার ছানটা করে নিব। ছান করা হয়ে গেছে, ছান করে এখন পূজা দিতে যাব। তো এগুলো আমার রোজকার কাজ, এই যে পূজাও দিচ্ছি। যে আমার পূজা দেওয়া হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার ঠাকুর ঘরটা কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো আর একবার দেখিয়ে দিই তোমাদের ঠাকুর ঘরটা। তো এইদিকে আবার শ্বশুর মাছ এনে দিয়েছে বাজার থেকে, এখন আবার এটা দুপুরের জন্য রান্না করব। সকালে তো ওগুলা রান্না হয়ে গেছে, এবার দুপুরে এটা রান্না করব, এই মাছটা। তো মাছটা কীভাবে কাটবা দেখো, সহজ উপায়ে চুটকি দিয়ে মাছ কেটে নেবা, কোনো ঝামেলা ছাড়াই। তো আমার মাছ কাটা হয়ে গেছে, এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব।
এদিকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো, আর ওইদিকে আমি সবজিগুলো কেটে নেব। তো আজকে হচ্ছে কাঠকচু আর আলু দিয়ে মাখা মাখা চচ্চড়ি করবো। কচুগুলো কেটে নিচ্ছি, কাঠকচু। তো আমার কাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো, মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম, অনেক দূর থেকে দিলাম, আর গ্যাসটা একটু কমিয়ে দিলাম, না হলে তেল ছিটে আসবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আগেও ভেজেছিলাম, ওগুলোও নামিয়ে নিচ্ছি, আবার পরেও লাস্টে এগুলো ছিল, এগুলো ভেজে নিলাম। তো একটু কাট করে নিলাম, তাহলে তেলটা ঝরে গেল। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো এই যে সবজিগুলা। তেলের মধ্যে ফোড়ন দেবো কালো জিরা আর পেঁয়াজ কুচি, আর আজকে কাঁচা লঙ্কাটা কেটে দিব না, বেটে দিব। অন্যদিন কেটে দিয়ে আজকে বেটে দিব, ভাবলাম আজকে বেটেই দিই। তোমার হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর লবণ হলুদ দিয়ে ঢেকে রেখে দেবো, সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তো আমি তো এরকমই রান্না করি, তোমরা কীভাবে রান্না করো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার একটু লবণ হলুদটা কম হয়েছে, একটু হলুদটাও দিয়ে দেবো। দিয়ে এখন নাড়াচাড়া একটু ভাজা ভাজা করে নেব, তারপর জল দিয়ে দেবো। আমি একটু ভেজা ভেজা করবো, একটু এই জন্য বেশি জল দিলাম। আর এই মাছগুলো একটু বড় আছে এই জন্য, কিন্তু ওই মাছের নামটা কি আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। তো আমার ঝোলও ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে চচ্চড়িটা। এখন ঢেলে নেব তরকারিটা। আর এগুলো কি মাছ অবশ্যই জানিও। তোমার রান্না কমপ্লিট। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো তোমরা। আজ এই পর্যন্তই, দেখা হবে কাল। টাটা।